নির্বাচনী প্রচারণা আরো খবর জানতে এবার আমরা যাচ্ছি সিলেটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ওয়েস খসরু। খসরু, আর কদিন বাদেই আসন্ন জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে সিলেটে কেমন জমজমাট উৎসব দেখছেন? প্রার্থীদের প্রতিশ্রুতি, জনগণের প্রত্যাশা কেমন? আপনি বললেন যে আর কয়েকদিন পর প্রতি মুহূর্তে সকাল থেকে রাত অবধি ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী আসন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সিলেটের এই 6টি নির্বাচনী আসনে আপনি জানেন যে সিলেটের 6টি নির্বাচনী আসনের মধ্যে 3টি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং বাকি 3টি আসন তারা তাদের শরিক দলকে ছেড়ে দিয়েছেন। আমি এই মুহূর্তে আছি সিলেট 1 আসনের জামাতের প্রার্থী জনাব হাবিবুর রহমানের একটি নির্বাচনী সমাবেশে, যেটি রেখাই বাজার পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে এবং জামাত প্রার্থীর সমর্থনে যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নিয়েছেন, স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিয়েছেন এবং প্রচারণায় আসলে ভিন্নতর পরিস্থিতি নিয়ে আসছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেখানে আমরা দেখছি যে বিএনপি এবং জামাতের প্রার্থীদের মধ্যে কিছুটা পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং কিছুটা অভিযোগও আছে। সেই অভিযোগের মধ্যে দিয়ে প্রশাসনিক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেটে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিন পর্যন্ত তারা এই পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান। এই ছিল আমার কাছে সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওয়েস খসরু।